বর্ষা শেষে ধীরে ধীরে কমছে পদ্মার পানি, জেগে উঠছে চর। সেই চর নিয়ে চাষিদের মনে জেগেছে রঙিন স্বপ্ন। এ স্বপ্ন তপ্ত বালুচরে সোনার ফসল ফলাবার। আর এই সুযোগ লুফে নিচ্ছে রাজশাহী শহর ঘেঁষা নদী তীরবর্তী অঞ্চলগুলোর ভূমিহীন জেলে সমাজ। মাছ মারি আমি নদীর পাশে নদীতে মাছ মারি আমি এবং পাশাপাশি আমার কৃষি কাজটাম চালিয়ে যাই। আয় ইনকাম আমাদের সবচেয়ে ভালো হয় আপনার খেসারির শাকটা, ওটাতে আপনার বিঘাতে হয়তো ৫ থেকে ৭ হাজার টাকা খরচ হয়। ওখানে আমাদের প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম হয় বিঘা প্রতি। বিস্তীর্ণ নদীর তীর ধরে জেগে ওঠা চরের পলিমাটিতে স্বপ্ন বুনছে শতাধিক মৌসুমী কৃষক। জেগে ওঠা চরের অপ্রয়োজনীয় লতাগুল্ম কেটে তা চাষের উপযোগী করছেন তারা। পৃথিবীতে তো আবাদ না করলে তো ভাত নাই। আপনার সৎ মানুষের তো আমরা ভাত দেখতে পাচ্ছি না। এই জন্য আল্লাহ দিলে পরে মাঠে ঘাটে পড়ে রই। এই পর্যন্ত আমাদের শেষ কাজ। অন্যদিকে কোথাও কোথাও চলছে পেঁয়াজ, রসুন ও ডাল রোপণের কাজ। এরই মধ্যে কিছু জমিতে লাগানো হয়েছে লাল শাক, পটল, মূলা, লাউয়ের মতো বিভিন্ন জাতের শাকসবজি। নদীতে মাছ ধরার পাশাপাশি জেলেরা এই কাজ করে উপার্জন করছে বাড়তি মুনাফা। এতে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর মানুষরা নতুন করে স্বপ্ন দেখতে শিখছে। ধরেন একটা গিরোধ যদি ৭ বিঘা ৮ বিঘা আবাদ করে তা ওদের সংসার আরামে চলবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীর পদ্মার চরে চাষযোগ্য আবাদি জমি রয়েছে ১৩,৫৬৬ হেক্টর। রাজশাহী মহানগরী ছাড়াও বাঘা, চরঘাট, পবা ও গোদাগাড়ী উপজেলায় রয়েছে এসব জমি। মৌসুমী কৃষকদের দাবি, আবাদযোগ্য এই জমির সেচ কাজ আরও সহজ করতে ও বাণিজ্যিক উৎপাদনে যেতে বিএমডিএ কর্তৃক গভীর নলকূপ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক জমিগুলোর প্রয়োজনীয় সার বীজ সরবরাহ করলে তা এই অঞ্চলের মানুষদের ভাগ্য পরিবর্তন করবে।